মারা গিয়েছেন কলকাতার বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষিয়ান অভিনেত্রী, এমনই খবর জানিয়েছেন বিভিন্ন প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বাসন্তী। এর পাশাপাশি কোলেস্টেরল, কিডনি, হৃদরোগ সহ বিভিন্ন জটিলতা ছিল এই অভিনেত্রীর। ৬ মাস ধরে তিনি টানা হাসপাতালে ভর্তি ছিলেন। ভর্তি হওয়ার পরপরই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। থিয়েটার থেকে সিনেমা পর্দায় গিয়ে বহু কিংবদন্তি শিল্পীর সঙ্গে সমান তালে অভিনয় করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। উত্তম কুমারের পাশাপাশি প্রসেনজিৎ, ঋতুপর্ণার সঙ্গেও কাজ করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে মঞ্জুরি অপেরা, ঠগিনী, আলো সহ একাধিক। এছাড়াও বরণ, দুর্গা দুর্গেশ্বরী, ভূতু প্রভৃতি ধারাবাহিকে তিনি দর্শকদের মন জয় করেছেন। গত বছরের শুরুর দিকে গীতা এলএলবি ধারাবাহিকে শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সেই ধারাবাহিকেই শেষবারের মতো দেখা গিয়েছিল এই বর্ষিয়ান অভিনেত্রীকে। চলতি বছরের এপ্রিল মাস থেকে সাক্ষাৎকারে বাসন্তী চট্টোপাধ্যায় স্মৃতিচারণা করে বলেন, ইন্ডাস্ট্রিতে পা রাখার সময় তার বয়স ছিল মাত্র ১৫। তারপর কেটে গিয়েছে প্রায় ৭০টা দশক। পেছনে জমে আছে অসংখ্য স্মৃতি, যা কখনোই ভুলবার নয়। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বারবার তার অসুস্থতার বিষয়টি তুলে ধরেছিলেন এবং আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করেছিলেন। স্নেহাশিস চক্রবর্তীও এ সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রীর দিকে, কিন্তু অভিনেত্রীর ছেলে মেয়েরা তাকে দেখল না শেষবারের মতো। তারা সাহায্যই করতে চায়নি তার মাকে, এমনই খবর এসেছিল মিডিয়ার মাধ্যমে। জনপ্রিয় এই অভিনেত্রী যেখানেই থাকুক ভালো থাকুক, এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।